বাণিজ্য মন্ত্রণালয় একটি জাতীয় পর্যায়ে বাজার স্থিতিশীলতা কমিশন গঠন করতে যাচ্ছে। এই ব্যাপারে মিটিং হয়েছে এবং একটি কনসেপ্ট পেপার তৈরি হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, এবং বিভিন্ন প্রতিষ্ঠান এবং কম্পিটিশন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত চাওয়া হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাজার স্থিতিশীলতা, সিন্ডিকেট ইলিমিনেট করা বা এইসব কাজগুলো আইনগতভাবে বাংলাদেশ কম্পিটিশন অ্যাক্ট অনুযায়ী এই দায়িত্বটা কম্পিটিশন কমিশনের। দুর্ভাগ্যজনকভাবে কম্পিটিশন কমিশনের এই কাজটিকে করার জন্য সরকার আরেকটি স্থায়ী কমিশন করতে যাচ্ছে, এবং বাজেট ধরা হয়েছে 100 থেকে 150 কোটি টাকা। এখন প্রশ্ন থেকে যায় যে কাজটি আইনগতভাবে কম্পিটিশন কমিশন করবে, সেই দায়িত্বটি করার জন্য আরেকটি অতিরিক্ত কমিশন করে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এখন এই জন্য কি তাহলে আরেকটি আইন হবে? যদি আরেকটি আইন না হয়, কম্পিটিশন কমিশন আইন অনুযায়ী এই দায়িত্বটা কম্পিটিশন কমিশনকে দেওয়ার কথা। তাহলে কি বলবো যে সরকার কম্পিটিশন কমিশনের কাজে সন্তুষ্ট নয়, অথবা তারা মনে করছে আরেকটি কমিশন দরকার? আরও আশ্চর্য ব্যাপার হচ্ছে, সরকার মনে করছেন এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতা পাবেন। সাধারণত দুনিয়াতে কোথাও এই ধরনের কাজগুলোর জন্য অন্য কোনো কমিশনকে দেওয়া হয় না। বাজারের স্থিতিশীলতা, বাজারের পলিসি তৈরি করা, বাজারের সিন্ডিকেটকে দমন করা, তাদেরকে দমন করার জন্য বিভিন্ন আইনকানুন পরিবর্তনের জন্য সরকারকে পরামর্শ দেওয়া, সহযোগিতা করা, এই সমস্ত কাজ কম্পিটিশন কমিশন করে থাকে। 2016 থেকে আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত এই কয় বছরে আমরা কম্পিটিশন কমিশনের কোনো দৃশ্যমান কাজ বা পারফরমেন্স দেখতে পাইনি। তো এখন একটি সংগঠন যদি, একটি প্রতিষ্ঠান যদি কাজ করতে ব্যর্থ হয়, সেটাকে রিঅর্গানাইজ করা যেতে পারে, সেটাকে রিভার্ম করা যেতে পারে, তাকে সক্ষমতা বাড়ানো যেতে পারে। ম্যান পাওয়ারের শর্টেজ থাকলে আরও যোগ্য লোককে সেখানে নিয়োগ দেওয়া যেতে পারে। কিন্তু আইনের ব্যত্যয় ঘটিয়ে কম্পিটিশন অ্যাক্টের বাইরে আরেকটি জাতীয় বাজার স্থিতিশীলতা কমিশন করার আইনগতভাবে বাধা আছে, অথবা আরেকটি আইন করতে হবে, যেটি যে এমন একটি আইন করলে সেই আইনটি বাংলাদেশ কম্পিটিশন অ্যাক্টের সাথে সাংঘর্ষিক হতে পারে। আশা করব সরকার এই ব্যাপারে দৃষ্টি দেবেন এবং ব্যাপারটি পুনর্মূল্যায়ন করবেন। আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে, সেই মিটিংয়ে কম্পিটিশন কমিশনের প্রতিনিধি ছিলেন, এবং তারা কম্পিটিশন কমিশনও এই জাতীয় বাজার স্থিতিশীলতা কমিশনের ব্যাপারে তাদের মতামত দেবেন বলে রাজি হয়েছেন। এটা তো প্রথম মিটিংয়ে কম্পিটিশন কমিশন বলতে পারতো যে এটা তাদেরই দায়িত্ব। তাহলে ব্যাপারটা আমার কাছে খুবই ঘোলাটে মনে হচ্ছে। এই ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় স্পষ্ট করে তার সিদ্ধান্ত জানানো উচিত, এবং আইন যে আছে কম্পিটিশন কমিশন অ্যাক্ট, এটার অধীনে যে কম্পিটিশন কমিশন আছে, এই ব্যাপারে সরকারের স্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন। তারপরে যে জাতীয় বাজার স্থিতিশীলতা কমিশন করা যেতে পারে, এবং এটা করার জন্য আরেকটি আইনের প্রয়োজন হবে। সরকার এখন কি ভাবছেন জানতে চাই।